প্ল্যানেট থেকে আমরা বাসে করে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। এসি বাস ছিল, অন্যান্য নন এসি বাসও থাকে, ওখানেও টিকিট পাওয়া যায় স্ট্যান্ডে, অথবা আপনারা অনলাইন বুকিং করে নিতে পারেন। বাসে করে দীঘা পৌঁছতে কলকাতা থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আমাদের আরও একটু বেশিক্ষণই লেগেছিল, কেন কি রাস্তায় জ্যাম ছিল, এটা পুজোর সময় ছিল, সেই জন্য জাস্ট দশমীর পরে পরে, সেই জন্য বেশ ভিড় ছিল রাস্তায়। অনেক জায়গায় প্রতিমা যেগুলো বিসর্জন হয়নি সেই সবও নিয়ে যাওয়া হচ্ছিল, সেই জন্য রাস্তায় ভিড় থাকার কারণে আমাদের 5 ঘন্টা মোটামুটি লেগেছিল বাসে। পৌঁছে গেলাম দীঘা, টোটোয় উঠে বসেছি। এবার গন্তব্যস্থান হচ্ছে যেই হোটেল আমরা বুক করেছি। এটি আমাদের হোটেল, খুবই ভালো। এটি একটি 3 স্টার হোটেল ছিল। রুম আমরা এসি নিয়েছিলাম, যদিও বা এসির প্রয়োজন ছিল না ওই সময়টাতে, তো আমরা মোটামুটি এসি অফই রেখেছিলাম, একটু ঠান্ডাও লেগে গেছিলো। রুমে আমাদেরকে কেটেলও প্রোভাইড করা হয়েছিল, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হোটেল হিসেবে খারাপ নয়। এই হোটেলটির বাইরে দৃশ্যটা খুবই সুন্দর, কারণ এখানে একটি ছোট পার্ক মতন আছে, খুবই ছোট। এরপর আমরা হেঁটে 10 মিনিট মোটামুটি হাঁটতে হয়েছে, আমরা নিউ দীঘা সি বিচটাতে পৌঁছে গেলাম। বেশ জমজমাট ভিড়। দোতলায় মিত্র ক্যাফে এবং একতলায় হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন, যেটায় খাবার ভীষণই চিপ এবং একদম ফ্রেশ, খুব ভালো। আমরা তো 2 দিন লাঞ্চ ডিনার সমস্ত ওই ক্যান্টিনেই করেছি। আমাদের হোটেল থেকে নিউ দীঘা সি বিচ ছিল হেঁটে 10 মিনিট। তো সন্ধ্যেবেলা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, গেলাম বিচে। সমুদ্রে আর নামিনি, ওই সময় অন্ধকার হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল, লোকজনে একদম জমজমাট। যাই হোক, আমরা তারপরে বিচের ওখানেই পুরো ফুল শপিং এই স্টলগুলোতে গেলাম। সেখানে স্টলের জিনিসপত্র, বিভিন্ন আইটেম যা যা বিক্রি করছিল সেগুলো দেখছিলাম, বেশ এনজয় করছিলাম এই উইন্ডো শপিং। এবং ওখানে একটি দীঘা কফি হাউসও আছে, তো সেটাতেও আমরা গেছিলাম, কিন্তু সেটা আমরা পরের দিন গেছিলাম কফি খেতে। আর এমনিতে জায়গাটা খুবই সুন্দর, বেশ ভালো লাগে এবং সময় ভালোভাবে কেটে যায়।
জিনিসপত্র বলতে গেলে সমস্ত পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, সানগ্লাস, রান্নাঘরের জিনিসপত্র সমস্ত। বেশ ভালো লাগে শপিং করতে। জিনিসপত্র নিয়ে খুব একটা বার্গেন করে লাভ নেই, তবে দাম খুব বেশি বলে এমনটাও নয়। এই সিশেলের জিনিসগুলো খুব সুন্দর, ওখানের ছেলেরা নিজেরাই তৈরি করে হাতে, তো সেই জন্য বেশ ভালোভাবে সময় কাটে। রাতে ডিনারে আবার চলে এলাম সেন্ট্রাল ক্যান্টিনে। একটু লাইন দিতে লাগে, রাতের দিকে ভিড়টা বেড়ে যায়। তারপর ফিরে এলাম আমাদের হোটেলে যা বলেছিলাম আগেই, এই বাইরের পার্কটা বেশ ভালো। সেখানে কিছু কিছু মডেল টাইপের পুতুল রয়েছে, তো সেগুলোতে আমরা বসে একটু ছবি তুলেছি। এবং এটি হচ্ছে একটি চিল করার একটা ছোট্ট অংশ, যেখানে আপনি বসে চা কফি খেতে পারেন। ওপরে ওদের মানে রেস্টুরেন্ট টাইপের এটি হোটেলটা, এটি সেই পার্ক। নেক্সট দিন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল হোটেলেই, তো ব্রেকফাস্ট করে আবার আমাদের বেরোনোর প্ল্যান ছিল যে সাইট সিংয়ে। আমাদের হোটেল থেকে আবার আমরা হেঁটে মোটামুটি 20 মিনিট লেগেছে, বেশ কাছেই দীঘা সায়েন্স সেন্টার। তো এইটাতে আমরা গেলাম, গিয়ে টিকিট নিলাম। বিভিন্ন শো থাকে, যেটা আপনি দেখতে চান সেই হিসেবে আপনাকে টিকিট কাটতে হবে। তারপর এখানেও এই সায়েন্স সেন্টারের বাইরেও একটি পার্ক রয়েছে। তো এই সায়েন্স সেন্টারে মোটামুটি আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে ভালোভাবে সমস্ত কিছু দেখার জন্য।
এটি হচ্ছে দীঘা কফি হাউস, যেখানে আমরা কফি অর্ডার করেছিলাম। বেশ এক্সপেন্সিভ, কিন্তু ঠিক আছে, একবার খাওয়ার জন্য খুবই ভালো। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, পুরনো কলকাতার একটা অ্যাম্বিয়েন্স আছে এখানে। সন্ধেবেলা আমরা চলে গেলাম হচ্ছে ওল্ড দীঘা। এটা ঘোরার ইচ্ছা ছিল। ওল্ড দীঘা তুলনামূলকভাবে একটু কম ক্রাউডেড, কিন্তু বেশ ভালো। ওখানে বিশ্ব বাংলার একটি রেপ্লিকাও তৈরি করা হয়েছে। তো সেই মোটামুটি ঘুরতে কম করে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর এখানে সমুদ্রে আর নামা যায় না, এখানে অ্যালাউডও নয়। তো একটু বিকেল বিকেল গেলে আর কি দিনের আলোটা থাকে। আর খুব বেশি শপিংয়ের স্কোপ এই ওল্ড দীঘাতে তো নেই। আমি এখান থেকে একটি ব্যাগই কিনেছিলাম। পরের দিন সকালে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল অমরাবতী পার্ক। এখানে একটি রোপওয়ে রাইড হয়, তো আমরা সেটা করি এবং তারপর পার্কটা পায়ে হেঁটে পুরো ঘুরি। মোটামুটি বেশ ভালো লেগেছিল, কেন কি বেশ গ্রিনারি ছিল, চারদিকে সবুজ। আর এই রাইডটা এবং পার্কটা ঘোরার পরে আমাদের বেলার দিকে, দুপুরের দিকে বাস ছিল। তো সেই জন্য সকালটা আমরা ভালোভাবেই এখানে কাটিয়ে দিয়েছিলাম।
একটা আমরা ঘুরে টুরে 2টোর সময় আমাদের বাস ছিল, তো আবার কলকাতা ফেরত চলে গেলাম। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।